বন্ধুরা, ওপেক প্লাস সংগঠনের 23টা দেশ একসঙ্গে মিলে এখন একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়েছে। ওই দেশগুলো গোটা দুনিয়াকে চমকে তো দিয়েছে, কিন্তু ভারত ওপেক প্লাস দেশগুলোর থেকেও এক পা এগিয়ে থাকে। কারণ ভারত ওপেক প্লাসের এই সিদ্ধান্তের জবাব আগেই বের করে নিয়েছিল। বন্ধুরা, আমরা সদ্যই আপনাদের একটা তথ্য দিয়েছিলাম। আমেরিকা ও পশ্চিমী দেশগুলো একসঙ্গে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে 5ই ডিসেম্বর থেকে ইউরোপের কোনো দেশ রাশিয়ার থেকে তেল ও ন্যাচারাল গ্যাস কিনবে না, বরং ওই সমস্ত দেশ নিজের শক্তির প্রয়োজন সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর থেকে পূরণ করবে। এই বিষয়টার সুবিধা নিয়ে ওপেক প্লাস দেশগুলো এখন তাদের তেলের সাপ্লাই প্রতিদিন 20 লাখ ব্যারেলের হিসাবে কমিয়ে দিয়েছে। হঠাৎ তেলের সাপ্লাই এতটা কমে যাওয়ায় তেল এবং ন্যাচারাল গ্যাসের দাম দ্রুত বাড়বে, আর যেই বিষয়টার ভয় ছিল একদম সেটাই হয়। কিন্তু বন্ধুরা, অবাক করা বিষয় হলো এইবার তো এই সমস্ত উপসাগরীয় দেশগুলো একা নেই, বরং রাশিয়ার সঙ্গে মিলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে ওপেক প্লাস সংগঠনের 23টা দেশ এই সিদ্ধান্তে সামিল রয়েছে। আমেরিকা এবং সমস্ত পশ্চিমী দেশ এই সিদ্ধান্তের জন্য অত্যন্ত চিন্তিত আর অনেক হতাশও হয়েছে। কারণ জো বাইডেন 3 মাস আগেই সৌদি আরব যাত্রায় গেছিলেন, আর ওনার যাত্রার 3 মাসের মধ্যেই সৌদি আরব রাশিয়ার সঙ্গে মিলে এমন সিদ্ধান্ত নিয়েছে, যার জন্য ইউরোপের ভেতরে দ্রব্যমূল্য আরো বাড়তে চলেছে। বিশেষ করে এমন সময় যখন মোটামুটি শীত শুরু হয়ে গেছে, যেখানে ওপেক প্লাস সংগঠনের সমস্ত দেশের দ্বারা নেওয়া মিলিত সিদ্ধান্তের জন্য তেলের দাম খুবই দ্রুত বাড়ছে। ওদিকে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধির মাত্রা আরো বাড়বে। এছাড়া এটাকে রাশিয়ার অনেক বড় কূটনৈতিক জয় বলে মনে করা হচ্ছে। তেল এবং ন্যাচারাল গ্যাসের সাপ্লাই আচমকা এতটা কমে যাওয়ার কারণে রাশিয়ার প্রফিট বাড়বে, যার জন্য রাশিয়ার অর্থব্যবস্থা মজবুত হবে। ওদিকে ইউরোপিয়ান দেশ যারা রাশিয়ার থেকে তেল কেনার বদলে উপসাগরীয় দেশগুলোর থেকে তেল কিনবে, তাদের আগের তুলনায় অনেক বেশি দাম দিয়ে তেল এবং ন্যাচারাল গ্যাস কিনতে হবে, যার জন্য তাদের অর্থব্যবস্থা খারাপ হবে। সব মিলিয়ে এটা রাশিয়ার জন্য অনেক বড় কূটনৈতিক জয়। অবাক করা বিষয় হলো ভারত তো এই ব্যাপারে আগে থেকেই জানতো, আর ভারতের নীতি এতটাই ভালো যে আমরা আগেই এই ঘটনার অনুমান করে রাশিয়ার সঙ্গে লং টার্ম অয়েল সাপ্লাই ডিল করার সিদ্ধান্ত নিয়ে নি। ভারত এই সম্ভাবনার টের আগে থেকেই পেয়েছিল। যদি 5ই ডিসেম্বর থেকে সমস্ত ইউরোপিয়ান দেশ, সমস্ত উপসাগরীয় দেশ কেবলমাত্র ওই দেশকেই তেল দেবে যারা সব থেকে বেশি মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, এক্ষেত্রে তেল এবং ন্যাচারাল গ্যাসের দাম আচমকা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে তেমনটাই হতে দেখা যাচ্ছে। এর সঙ্গে মোকাবিলা করার জন্যই ভারত রাশিয়ার সঙ্গে আগেই প্রায় 1 বছরের তেল সাপ্লাইয়ের জন্য লং টার্ম ডিল সাইন করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে রাশিয়ার মাধ্যমে আমরা আমাদের তেলের প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারি। আর রাশিয়া আমাদের অনেক ডিসকাউন্টেড প্রাইসে তেল এবং ন্যাচারাল গ্যাসের সাপ্লাই দেবে, যার জন্য ভারতের অর্থব্যবস্থার ফায়দা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপিয়ান দেশ রাশিয়ার তেল এবং ন্যাচারাল গ্যাস বহিষ্কার করছে। সেই জন্য এখন না চেয়েও ওই সমস্ত দেশগুলোকে অনেক বেশি দাম দিয়ে তেল এবং ন্যাচারাল গ্যাস কিনতে হচ্ছে, যার জন্য ইউরোপের জনতারা অনেক সমস্যার মধ্যে পড়বে। যার সামান্য দৃশ্য ব্রিটেনেই আমরা দেখতে পাচ্ছি, যে কিভাবে ব্রিটেনের নাগরিকরা রাস্তায় নেমে পড়েছে আর বিরোধ করা শুরু করে দিয়েছে। কেন তাদের এত এক্সপেন্সিভ এনার্জি বিল পে করতে হচ্ছে? সিচুয়েশন এখন আরো খারাপ হতে চলেছে। যেভাবে ধীরে ধীরে শীত পড়বে, ঠিক সেভাবে ন্যাচারাল গ্যাসের ডিমান্ডও বাড়বে, আর ইউরোপ যত দামি তেল এবং ন্যাচারাল গ্যাস কিনবে, তাদের জনতার সমস্যা তত বাড়বে। এক্ষেত্রে ইউক্রেনের ওপর রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপন এবং যুদ্ধ শেষ করার জন্য প্রেসার বাড়বে। সেই সঙ্গে এটাকে আমেরিকার একটা অনেক বড় কূটনৈতিক হার বলেও মনে করা হতে পারে, কারণ রাশিয়া আমেরিকার রাশিয়ান তেল এবং ন্যাচারাল গ্যাস বহিষ্কার করা যোজনাকে ওপেক প্লাস দেশগুলোর সঙ্গে মিলে ব্যর্থ করতে সফল হয়েছে। তবে যাই হোক, রাশিয়া এবং আমেরিকার মধ্যে আপনি কাকে সাপোর্ট করবেন নিচে কমেন্টে অবশ্যই জানান।